নমস্কার, আমি স্নেহা। আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে খুব সহজ এবং সরলভাবে একটা শালিক পাখি টিউটোরিয়াল নিয়ে চলে আসছি ওয়াটার কালারের মাধ্যমে। প্রথমে আমি ভালোভাবে ড্র করে নিয়েছি, তারপরে একটু মুছে নিয়ে কালার করা স্টার্ট করেছি, যাতে হাইলাইটস যে লাইনগুলো থাকে সেগুলো রং করার পরে যেন চোখে না লাগে, তার জন্য একটু মুছে নিয়েছি। শালিক পাখিটা বসে আছে এরকম একটা দৃশ্য আমি আমার খাতায় তুলে ধরার চেষ্টা করেছি সম্পূর্ণ ওয়াটার কালারের মাধ্যমে। আমি ইউজ করেছি ব্রাউন সেইনা, প্রথমে লাইটভাবে ইউজ করেছি এবং তারপরে ডার্কভাবে, আর তারপরে আরেকটু ডার্ক করার জন্য আমি ব্রাউন সেইনার সাথে ইউজ করেছি একটু কোবাল্ট ব্লু কালার। ইউজ করার পরে আস্তে আস্তে যেগুলো ডিটেলস থাকে সেগুলো করেছি, আর তারপরে ইউজ করেছি আমি ব্ল্যাক কালারটা খুব লাইটভাবে ইউজ করে তারপরে ডার্কভাবে আবার ইউজ করে নিয়েছি। টিউটোরিয়াল ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে আপনারা নতুন ভিডিও খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর আমার কাজ ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আর আপনারা যারা আমার ভিডিও দেখে ছবি আঁকছেন তারা অবশ্যই কিন্তু নিজেদের কাজ আমার সাথে শেয়ার করবেন, আমাকে পাঠাবেন। আমি খুব সহজ সরলভাবে এখানে দেখিয়েছি, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস দেখানো হয়েছে। ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখলে কিন্তু আপনারা নিজেরাও এরকম সুন্দর একটা পাখি আঁকতে পারবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো যে আমি কী ধরনের পাখি আপনাদেরকে এরকমভাবে টিউটোরিয়ালের মাধ্যমে এঁকে রং করে দেখাতে পারি। আর তারপরে আমি আরও যে কালারগুলো ইউজ করেছি সেগুলো ইয়েলো অকার, তার সাথে আবার ব্রাউন সেনা ইউজ করেছি গাছ করার জন্য, আর পাতা করার জন্য দেখলে কিন্তু ইয়েলো কালার ইউজ করেছি, আর গ্রিন কালার ইউজ করছি, আর একটা ডিউবি সেটা ইউজ করছি। টোটাল সেম ইউজ করেছি ইয়েলো অকার আর একটু ব্রাউন কালার। আর ব্যাকগ্রাউন্ড করার জন্য আমি সেম ইউজ করেছি গ্রিন কালার, আর ওয়াটার কালার ইউজ করেছি আমি ক্যামেলের আর্টিস্ট ওয়াটার কালার আর সাধারণ আর্ট পেপার।